দুপুরের খাবার খাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজ কী রান্না করেছি দেখুন। পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর মুরগির মাংস কষা। এটাই হলো আজকে দুপুরের খাবার দাবার। রান্না করতে করতে একটা কথাই মনে হলো যে আমরা নারীরা একই পরিবারে ভাই বোন একসাথে বড় হই। ছোট থেকে কৈশোর থেকে যখন বিয়ের বয়স হয় তখন আমাদের পরিবারটাই আলাদা হয়ে যায়। ছেনা পরিবার, ছেনা ঘর, চেনা জায়গা। 17-18 বছর পর্যন্ত যেই ঘরে আমার প্রতিটা মুহূর্ত নিজের মতো করে নিজের ঘর বলে কাটিয়েছি, যখন অন্যের ঘরে চলে যেতে হয় একটা মেয়েকে, তখন তার কাছে এটা বিশাল একটা কষ্টের বিষয়। সে কখনো কল্পনাই করতে পারে না সে এই ছেনা ঘর ছেড়ে একদিন পর হয়ে যাবে। এটাই বাস্তবতা। আমি দুপুরের খাবার খাচ্ছি পরের সংসারে। একসময় যেই ঘরে আমি ভাই বোন সবাইকে নিয়ে খেতাম, সে ঘর ছিল আমার আপন। সে ঘরটা এখন আর নেই, পর হয়ে গেছে। এখন আমি এটাকেই নিজের সংসার, নিজের গন্তব্য বলে মনে করি। এমনকি এখানে আমি নিজের সুখ শান্তি খুঁজে বেড়াই। কত কষ্টই নেয় মেয়েদের জীবন, সেটা একটা মেয়ে ছাড়া কেউ বুঝতে পারবে না। আমি কেন জানি এই জিনিসটা মেনেই নিতে পারি না। কিভাবে একটা মেয়ে বছরের পর বছর একটা জায়গা থেকে সেই জায়গাটাকে পর করে চলে আসতে হয়। তারপরেও আগে এক সময় ছিল মায়া মমতা, বাবার বাড়িতে আসা যাওয়ার সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ছিল ভরপুর। বর্তমানে আমরা মেয়েরা যখন বিয়ে দিয়ে দেয় তখন আর আস্তে আস্তে বাবার বাড়িটা দূর থেকে দূরে চলে যায়। ভাই বোন বলেন, মা বাবা বলেন, যাওয়া আসাটা যেন হয়ে ওঠে না। মনের কষ্টটা ওইখানেই যে একটা মেয়ে বাস্তবতা যে বিয়ে দিতেই হবে, পরের ঘরে যেতেই হবে, কিন্তু এক সময় এসে বাবার বাড়িটা যেন একদম নির্মূল হারিয়ে যায়। যেন কেউ আর মানতেই চায় না আমি ওই বাড়ির মেয়ে। ওইটাই আমার এক সময়, আমি ওই বাড়ির মেয়ে ছিলাম, ওইটাই আমার আপন ঠিকানা ছিল। সেই জিনিসটা সবাই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এখানে আর তোর কেউ কিছুই নেই, তুই এখানে মেহমান। আমি 1 দিন 2 দিনের জন্য মেহমান হয়ে বাবার বাড়িতে যেতে হয়। সব মেয়েদেরই এরকমই অবস্থা। আপন করে নিতে চাইলেও, মনের মতো যাপন করলেও বর্তমান পরিস্থিতি দেখিয়ে দেয় যে তুই শুধু এখানে বেড়াতে আসবি, তোর এখানে ঠাঁই নেই, তোর ঠিকানা তোর শ্বশুর বাড়ি, যেটা আমরাও মেনে নিতে বাধ্য। এই কষ্টগুলো সব সময় আমাকে তাড়িয়ে বেড়ায়। নিজের একটা মেয়ে যখন বিয়ে দেয় তার সংসারে অনেক সুখ, অনেক শান্তি, কিন্তু তার পিছে ফেলে আসা বাবার বাড়ি, ভাই বোন সবাইকে নিয়ে একসাথে বসবাস, খাওয়া দাওয়া, এই স্মৃতিটা সে জীবনেও বলতে পারবে না। কিন্তু সমাজ তাকে চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে তোর যতই মনে পড়ুক, কিন্তু তুই আর এখানে এই বাড়ির পর, তুই এই বাড়ির মেহমান। আসলে এটাই বাস্তবতা। তাই নিজের মন, সব মেয়েদের মনকে শক্ত করে নিজের পরকে আপন করে জীবনটাকে কাটিয়ে নিয়েছে বছরের পর বছর সব নারীরা। এভাবেই তাকে বেঁচে থাকতে হয়। হঠাৎ করে জীবনের একটা সময় এসে তার জীবন পুরোটাই উলটপালট হয়ে যায়। সে নিজের আপন ঠিকানা ছেড়ে আরেকটা ঠিকানাকে সারা জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আপন করে নিতে হয়। এই বাস্তবতা সবাই স্বাভাবিকভাবে নেয়, কিন্তু যে এই স্থানটা ত্যাগ করে নতুন জায়গায় এসে নিজেকে বসবাস করায়, তার মনের ভিতরে কী যে হয় সেটা একটা নারী, একটা মেয়ে বুঝতে পারে। আমাদের এই সমাজের কঠিন এই নিয়তি বলেন
নিয়ম বলেন আমাদেরকে মেনে নিতেই হয়। আজকে আমি যেই সময় দাঁড়িয়ে আছি, আমার কাছে এখন আমার ছেলে মেয়ে সংসারটাই সবচেয়ে বেশি আপন হয়ে গেছে। আর যে আপন ঠিকানার জন্য আমি গুমড়ে গুমড়ে কেঁদেছি নীরবে সবার অজান্তে, সে আপনটাই এখন পর থেকে পর দূর থেকে দূরে চলে গেছে। সবার ক্ষেত্রে, সব মেয়েদের ক্ষেত্রে এরকম। কিন্তু তারপরেও মুহূর্ত পর্যন্ত বাবার বাড়ির মায়া মমতা আদর আগ্রহ যদি থাকে তাহলে কষ্টটা কিছুটা লাঘব হয়। আর যাদের জীবনে সেই মায়া মমতাও থাকে না, মা বাবা থাকে না, বাইরেরা খবর নেয় না, তাদের জীবনটা আরও কষ্ট থেকে কষ্টময় হয়ে যায়। আমার মনে হয় পৃথিবীর বলেন আমাদের বাংলাদেশের প্রতিটা মেয়ে বিয়ের পর সংসারে হাজার সুখী হলেও তার বাবার বাড়ির সেই পিছনে পড়ে আসা কষ্টটা বলেও কোনো লাভ নেই। কারণ আর ওই দিন দেখলাম তোর ফেসবুকে তোর অনার্সের ইয়াল অরিজিন তুই ছবি পোস্ট করতি আর এটা কিছুই ছবিতে মেলায় বিয়ে সবাইকে